হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস মার্জিন কি। সো মার্জিন কিভাবে কাজ করে, জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে একটু চিন্তা করেন। আপনি যখন কোনো পরীক্ষা দেন বা এক্সাম দেন, দেখবেন তা আমরা স্কেল করি, মানে আমাদের যে এই যে টেক্সট বুক বা খাতার যে এক্সট্রা লাইন থাকে বা জাস্ট আমরা লেফট সাইডে এবং উপরের সাইডে দেখবেন কি করি, আমরা অতিরিক্ত জিনিস আমরা বাদ দিয়ে দিই। এটাকে জাস্ট মার্জিন বলে। ঠিক ওয়েবসাইটের মধ্যে দেখবেন আপনার যে ব্রাউজিং সাপোর্টটা, আপনার যে টেক্সটটা একটু মনে করেন দেখে দেয় এটা সাইড থেকে একটু সরে আসছে, জাস্ট এটা আমি যদি এক্সাম্পলের মাধ্যমে দেখাই বা মার্জিন কত ধরনের হতে পারে। এখানে একটা সিএসএস মার্জিনের সাধারণত 4টা প্যারামিটার আছে। একটা হচ্ছে মার্জিন টপ অ্যান্ড মার্জিন রাইট, মার্জিন বটম অ্যান্ড মার্জিন লেফট। তো সিএসএস এর 4টা মার্জিন প্রপার্টি আছে। তারপরে আরেকটা শর্ট হ্যান্ড প্রপার্টি আছে। আপনি অনলি মার্জিন ইউজ করে আপনি জাস্ট 3 থেকে 4টা প্রপার্টি আছে। এই জিনিসটা আমি কিভাবে কাজ করে এই জিনিসটা দেখাবো জাস্ট এক্সাম্পলের মাধ্যমে। জাস্ট হিয়ার আই এম। সো এখান থেকে কোড এডিটর থেকে আমি জাস্ট আগে অলওয়েজ ট্রাই করবেন সিএসএস এর যে একটা প্রপার্টি আছে সিএসএস টাকে লিংক করে নেবেন। সো সিএসএস লিংক করার জন্য যে প্রসেসটা স্টাইল ডট, আপনি এই জিনিসটা অনেক সময় দেখা গেল আপনি এক্সাম্পলের মাধ্যমে কাজ করতেছেন কিন্তু এই জিনিসটা লিংক করতেছেন না। সো অনেক প্রবলেম হতে পারে। সো এখান থেকে আমি যদি একটা S1 ট্যাগ নিয়ে ট্যাগ প্রেস করে আমি যদি দিস ইজ হেডিং হেডিং টেক্সট, জাস্ট ওয়ান দ্য টেক্সট লেখলাম। লেখার পর আমি কন্ট্রোল সেভ দিলাম। দেখতে পাচ্ছেন সেভ দেওয়ার পর আমি যদি এটা রিলোড করি, দিস ইজ হেডিং টেক্সট, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাই ডিফল্ট কি হচ্ছে, বাই ডিফল্ট কিন্তু হালকা সরে আসছে। সো এর জন্য আপনাকে রিকমেন্ডেশন প্রপার্টি আছে। আপনি জাস্ট স্টার সাইন ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেট দিলে আপনি এখানে বাই ডিফল্ট মার্জিন 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 যদি জিরো দেন, জিরো দিতে পারেন। জিরো দিলে কি হচ্ছে দেখেন, যদি কোনো সেভ করে দেখবেন একদম লেগে গেছে, দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে খালি নাই, নিচের দিকে খালি নাই। তো এই জিনিসটা আপনি কখন কাজ করবেন দেখবেন, অনেকগুলো ওয়েবসাইট যখন আপনি ক্রিয়েট করবেন বা তৈরি করবেন, বাই ডিফল্ট মার্জিন এন্ড পেডিং কাজ করে। যেহেতু আজকে মার্জিন নিয়ে কথা বলতেছে, সো মার্জিন কিভাবে কাজ করে। সো এন্ড দেন আপনি জাস্ট এটা আমি হাইড করে দিচ্ছি, যেহেতু এটা এখন আমি কাজ করবো না, জাস্ট কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিলে কাজটা কি হয়, কোড লেখছেন কিন্তু এটা ব্রাউজ হবে না। তো এখান থেকে আমি যদি S1 ট্যাগ নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি লিখি যে মার্জিন 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 টপ লিখলাম, জাস্ট ওয়ান টু দা মার্জিন টপ। টপ থেকে সেকেন্ড ব্র্যাকেটে আমি যদি লিখি যে টপ লিখলাম যে পিক্সেল 24 পিক্সেল, মানে মার্জিন থেকে আপনি জাস্ট 20 পিক্সেল নিচে নেমে আসবে। দেখতে পাচ্ছেন মার্জিন যদি প্রেস করে দেখতে পাচ্ছেন এটা 20 পিক্সেল কি করছে, উপর থেকে 20 পিক্সেল নিচে নেমে আসছে। সো অনেকে বলতে পারেন পিক্সেল কি বা পিক্সেল কিভাবে কাজ করে, র্যাম তারপর সেন্টিমিটার। সো আপনি 96 মানে বাই ডিফল্ট যে টেক্সটটা আমরা লিখি এটা সাধারণত 18 পিক্সেল থাকে। কথা বুঝতে পারছেন, 18 পিক্সেল বাই ডিফল্ট টেক্সটটা আমরা যে লিখি এটা 18 পিক্সেল থাকে। এন্ড দেন 1 ইঞ্চি সমান সমান প্রায় 96 পিক্সেল। সো আপনি এই জিনিসটা কাজ করবেন দেখেন, আমি যদি 96 পিক্সেল ইউজ করি দেখেন একটা মার্জিন টপ থেকে প্রায় আমি যদি লিখি যে 96 পিক্সেল মার্জিন টপ, দেখবেন 1 ইঞ্চি নিচে চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 ইঞ্চি নিচে চলে আসছে। সো এখানে এই জিনিসটা বোঝাবে আগে 100% নিয়ে আসেন। 96 পিক্সেল ইউজ করার কারণে একটু নিচে চলে আসছে। সো আপনি চাইলে আপনি যদি জাস্ট এটা থেকে দেখতে পাচ্ছেন আমি যদি দিই 36 দিয়ে কন্ট্রোল সেভ দিলাম, তারপরে আমি যদি কন্ট্রোল রিলোড দিই দেখতে পাচ্ছেন এটা 36 পিক্সেল নিচে নেমে আসে। এটা হলো আপনার মার্জিন টপ। আপনি চাচ্ছেন যে আমি যদি কন্ট্রোল শিফট ডি প্রেস করে নিচে নিয়ে আসি, আমি চাচ্ছেন না মার্জিন লেফটের দিকে সরে আসবে। দেখতে পাচ্ছেন মার্জিন লেফটের দিকে এতটুকু জায়গা খালি হয়ে গেছে বা উপর থেকে নিচে বা, কিন্তু এখন কথা হচ্ছে আমি যদি মার্জিন কি করি, আমি যদি মার্জিন বটম দেই, আমি মার্জিন রাইট দেওয়া রাইট দিই, কিন্তু কাজ করবে না। কারণ কি দেখতে পাচ্ছেন অলরেডি মার্জিন অনেকগুলো গ্যাপ আছে, দেখবেন আপনি অনেকগুলো টেক্সট ইউজ করছেন। সো আপনি বক্স ক্রিয়েট করে কাজ করবেন, তখন দেখতে পারবেন যে আপনার বডিতে কিভাবে আপনি মার্জিন থেকে মার্জিন সরে আসে এই জিনিসটা আপনি বরাবর বুঝেন। তারপর আপনি মার্জিন কন্ট্রোল ডি দিয়ে মার্জিন যদি বটম দেন, বটম বটম দেন, তখন কিন্তু কাজ করবে না। কারণ কি টেক্সটটা কিন্তু অনেকগুলো না, জাস্ট দেখতে পাচ্ছেন মার্জিন বটম কাজ করে না। কিন্তু আপনি চাইলে S1 ট্যাগের ভিতরে আপনি যদি অনেকগুলো ট্যাগ লেখা ইউজ করেন, আমি জাস্ট এখান থেকে আমি কপি করে নিয়ে আসছি লেখা, দেখতে পাচ্ছেন লরেম ইপসাম, জাস্ট এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে টেক্সটটা নিয়ে আসছে। আমি যদি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, আপনি এই জিনিসটা দেখতে পারবেন। খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে রিলোড করিনি,
এখান থেকে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু 20 পিক্সেল বা যত পিক্সেল ইউজ করছে এটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড একটি কালার দেন, আপনি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিলেন জাস্ট ব্লু দিলেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন। আপনি যে মার্জিন ইউজ করার কারণে যেখানে উপর থেকে তার উপর থেকে লেফট থেকে রাইট থেকে চলে আসে। সো আপনি চাইলে এই কোডগুলো আরো অনেকগুলো কোড দিতে পারেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারেন, কন্ট্রোল সেভ দিলে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মার্জিনটা এইভাবে কাজ করবে। বুঝতে পারছেন, নিচের দিকেও আপনি দেখতে পাচ্ছেন যতটুকু স্ক্রল করবেন নিচের দিকেও এগুলো মার্জিনটি কাজ করছে। সো আরেকটা হচ্ছে বাই ডিফল্ট যে মার্জিন, যে আরেকটা কাজ হচ্ছে আপনি অনলি মার্জিন ইউজ করে আপনি প্রত্যেকটি মার্জিনের কাজ করতে পারেন। আমি যদি এখান থেকে কন্ট্রোল শিফট পেস্ট করে এখান থেকে আমি যদি লিখে দিই অনলি মার্জিন লেখার কারণে আমি যদি লিখি যে 40 পিক্সেল, আপনি জাস্ট একটা প্যারামিটার ইউজ করলে আপনার এই জিনিসটা সব দিকেই কাজ করবে 40 পিক্সেল করে, দেখতে পাচ্ছেন। আপনি উপরে ডাইনে বামে নিচের দিকে, মানে আপনি একটা অনলি মার্জিন ইউজ করার কারণে আপনি সব দিক থেকে সরে আসবে। আপনি কোনো ধরনের ডিফাইন করে দেন না যেটা মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন বটম, কিন্তু আপনি যদি এখান থেকে দুইটি প্যারামিটার ইউজ করেন, আপনি আরেকটা দিলেন যে 30 বা আপনি দিলেন যে 30 পিক্সেল। তো এখন যদি কন্ট্রোল সেভ করেন, আপনার প্রথমটা কাজ করবে উপর থেকে নিচে, আর পরেরটা কাজ করবে লেফট এন্ড ডাইনে, মানে আপনার 40 পিক্সেল কাজ করবে অনলি উপর এবং নিচে, আর তারপরে 30 পিক্সেল মানে 30 পিক্সেল কাজ করবে লেফট। আমি যদি রিলোড করে দেব একটু কমে গেছে, দেখতে পাচ্ছেন উপরেরটা ঠিক আছে 40 পিক্সেল, নিচে 40 পিক্সেল ঠিক আছে, কিন্তু আপনার বাম থেকে এবং ডাইন থেকে কাজ করে। কিন্তু আপনি চাইলে যদি চারটা প্যারামিটার একই সাথে ইউজ করেন, আপনি জাস্ট দেখতে পারেন প্রথম হচ্ছে টপ, রাইট, বটম, লেফট। আপনি যে একটা প্যারামিটার আমি যদি দেখি যে টপ টপ জিএসটি রাইট, বটম, লেফট, আপনি জাস্ট এই প্যারামিটার ইউজ করে আপনি জাস্ট মার্জিনের মাঝে আপনি চাচ্ছেন যে টপে কত দিবেন, দেখতে পারেন যে 50 পিক্সেল, এন্ড দেন রাইটে দিতে পারেন যে 70 পিক্সেল, এন্ড দেন আপনি নিচে দিতে পারেন যে 40 পিক্সেল, তারপর আপনি লেফটে দিতে পারেন যে 100 পিক্সেল। জাস্ট দেওয়ার পর কন্ট্রোল সেভ করেন, আপনি প্রত্যেকটা টপ, রাইট, বটম, লেফট আমি যদি কন্ট্রোল সেভ করি, দেখতে পাচ্ছেন সেভ করলে কি হচ্ছে, উপরের দিকে কত 50 পিক্সেল, তারপর রাইটে 70 পিক্সেল, নিচের দিকে হচ্ছে 40 পিক্সেল, এন্ড দেন লেফট হচ্ছে 100 পিক্সেল, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্পেসিফিক ভাবে আপনার এই জিনিসটা কাজ করছে। সো এই জিনিসটা আপনি যখন কমপ্লিটলি প্রজেক্ট ক্রিয়েট করবেন তখনই বুঝতে পারবেন আপনি এই জিনিসটা কিভাবে কাজ করে, বা কিভাবে আপনি মার্জিন ইউজ করে বক্সের ভিতরে কিভাবে কন্টেন্ট গুলা সুন্দর করে কাজ করে। সো বেস্ট অফ লাক এই ভিডিওটি। সো আশা করি হেল্পফুল হয়েছে।